উড়াল পথে যুক্ত হচ্ছে দেশের উত্তর দক্ষিণ অঞ্চল। 24 কিলোমিটারের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ঢাকা এক্সপ্রেসওয়ের সঙ্গে। রাজধানীর যানজট এড়িয়ে সব মিলিয়ে 44 কিলোমিটার সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক কাজ শুরুর পর 1.5 বছরে অগ্রগতি প্রায় 30%। যানজটহীন নিরবিচ্ছিন্ন যোগাযোগে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি দেখছেন বিশেষজ্ঞরা। সজল দাসের রিপোর্ট। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই শ্রীপুর থেকে যাত্রা শুরু করবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা 24 কিলোমিটার পথ পেরিয়ে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। সব মিলিয়ে 44 কিলোমিটারের এক নিরবিচ্ছিন্ন সড়ক পথ তৈরি হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রকল্পের নকশা অনুযায়ী সাভার ইপিজেড থেকে বাইপাইল, জিরাবো, আশুলিয়া, ধৌর, আবদুল্লাপুর, উত্তরা হয়ে 24 কিলোমিটার উড়াল সড়ক বিমানবন্দরের কাওলা অংশে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে, যেখানে বিভিন্ন পয়েন্টে থাকবে 14টি ওঠানামার পথ। 2022-এর নভেম্বরে শুরুর পর গেল 1.5 বছরে অনেকটাই দৃশ্যমান এই প্রকল্পের কাজ। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ ব্যস্ততম শিল্পাঞ্চল হওয়ায় বাইপাইল, জিরাবো, আশুলিয়া অংশে কাজ এগোচ্ছে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে। যদিও উত্তরা, আবদুল্লাপুর, ধৌর হয়ে আশুলিয়া বাজার পর্যন্ত কাজের অগ্রগতি চোখে পড়ার মতো। মাথা তুলেছে পাইল, উঠতে শুরু করেছে গার্ডারও। আমাদের প্রায় 1.5 বছর কাজ শুরু হয়েছে এবং ইন দ্য মিড টাইমে আমাদের প্রায় 6 মাস লেগেছে এটা প্রি ওয়ার্ক করতে, স্টেক ইয়ার্ড করা, তাদের বাসাবাড়ি করা। তারপরে মোটামুটি আমরা 1 বছর ধরেই কাজ করছি। এতে আমাদের অগ্রগতি প্রায় 30% আগে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সরাসরি সুবিধা পাবেন দেশের 30 জেলার মানুষ। পণ্য ও যাত্রী পরিবহনের মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদন ও জিডিপি 0.22% বাড়বে বলেও আশা এই বিশেষজ্ঞের। সময়বদ্ধতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ডেলিভারি পয়েন্টে যদি সময় মতো ডেলিভারি না করতে পারি, এই যে জিডিপির গ্রোথের যে আমরা কথা বলছি, সেখানে কিন্তু ধাক্কা লাগে। তো সেই হিসেবে আমি দেখছি যে আমাদের ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা আমার এই করিডোরের একটা উপযোগিতা তৈরি করবে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে 2017 সালে অনুমোদন পেলেও কাজ শুরু হতেই কেটে যায় 5 বছর। 17,553 কোটি 4 লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি শেষ করার কথা রয়েছে 2026 সালের জুনে। সজল দাস, নিউজ 24, ঢাকা।